মোট ৬টি পদে ১২২টি শূন্য পদে আবেদন করতে পারবেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা, সার্কুলার পয়েন্ট বিডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে সাদর সম্ভাষণ। বরাবরের মতো আজকেও আমরা নিয়ে এসেছি নতুন একটা সরকারের নিয়োগ বিজ্ঞপ্তি। তো এই ভিডিওর মাধ্যমে আমরা এই বিজ্ঞপ্তিতে কী পদ রয়েছে, মোট শূন্য পদ কত, পদের জন্য বেতন স্কেল, গ্রেড এবং কী যোগ্যতা ও অভিজ্ঞতা লাগবে সব বিষয়ে বিস্তারিত জানব। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। আশা করছি চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা আপনারা সবাই উপকৃত হবেন। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি। অর্থ মন্ত্রণালয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, কর ১ শাখা, ঢাকার ৯ জুলাই 2025 তারিখ এর একটা ফাইল নাম দিয়েছে অনুযায়ী প্রাপ্ত ছাড়পত্রের ভিত্তিতে কর কমিশনার কর অঞ্চল কুষ্টিয়ার অধীনে গ্রেড 13 হতে গ্রেড 20 পর্যন্ত নিম্নোক্ত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে বিধি মোতাবেক সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে কর অঞ্চল কুষ্টিয়ার অধিক্ষেত্রাধীন কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলার মোট 3টি জেলা, নামগুলো আমি আবার বলছি, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর। এই মার্ক করে দিচ্ছি, আপনারা একটু ফলো করেন বন্ধুরা। কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলার স্থায়ী বাসিন্দাগণের নিকট হতে নিম্নবর্ণিত পদসমূহের পার্শ্বে বর্ণিত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের শর্ত সাপেক্ষে টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে এই যে একটা ওয়েবসাইট মার্ক করেছি, এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারবেন, অনলাইন ব্যতীত অন্য কোথাও আবেদনের কোনো সুযোগ নেই। তো প্রথম যে পদ কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড হচ্ছে 13। কম্পিউটার অপারেটর বেতন গ্রেড 13, বেতন স্কেল 11,000 থেকে শুরু করে 26,590 টাকা সর্বোচ্চ। মোট শূন্য পদ একটি। এই পদে আবেদন করার জন্য আপনাকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ, ইংরেজিতে 30 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট উত্তীর্ণ হতে হবে। এটা সরকার কর্তৃক নেওয়া হবে, টাইপিংয়ের টেস্ট নেওয়া হবে, সেটা আপনাদেরকে অবশ্যই পাস করতে হবে। 2 নম্বর পদ প্রধান সহকারী, বেতন গ্রেড 13, বেতন স্কেল 11,000 থেকে শুরু করে 26,590 টাকা সর্বোচ্চ। মোট শূন্য পদ 22টি। আবেদন করার জন্য আপনাকে অবশ্যই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে ন্যূন দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার মুদ্রা করে বাংলায় প্রতি মিনিটে 25 এবং ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে। তারপর আছে 3 নম্বর পদ উচ্চমান সহকারী, গ্রেড 14, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা সর্বোচ্চ। মোট শূন্য পদ 22টি। এখানে আবেদন করার জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে গতি ইংরেজি 30 শব্দ, বাংলায় 25 শব্দ। 60 মুদ্রাক্ষরিক। চতুর্থ পদ হচ্ছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, গ্রেড 14, বেতন স্কেল 10,200 থেকে শুরু করে 24,680 টাকা সর্বোচ্চ। মোট শূন্য পদ 23টি। এখানে আবেদন করার জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। 60 লিপি এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 70 শব্দ, বাংলায় 45 শব্দ থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রা করে ইংরেজিতে প্রতি মিনিটে 30 শব্দ, বাংলায় 25 শব্দের গতি থাকতে হবে। তো 5 নম্বরে যে পদের কথা বলা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর। এই পদে আবেদন করার জন্য আপনার 5 নম্বরে পদের কথা বলা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতন গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা সর্বোচ্চ। মোট শূন্য পদ 27টি। এখানে আবেদন করার জন্য আপনাকে অবশ্যই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক। এখানে আবেদন করার জন্য আপনাকে অবশ্যই কোনো স্বীকৃত বোর্ড হতে কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে গতি ইংরেজিতে 20 শব্দ, বাংলায় 20 শব্দ।
সর্বশেষ এবং 6 নম্বর যে পদের কথা বলা হচ্ছে সেটা হচ্ছে অফিস সহায়ক, বেতন গ্রেড 20, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা সর্বোচ্চ, মোট শূন্য পদ 27টি। এখানে আবেদন করার জন্য আপনাকে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস করলেই হবে। তো এই হচ্ছে আজকের মূল নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে মোট 6টি পদে 122টি শূন্য পদে আপনারা শুধুমাত্র কুষ্টিয়া, আমার কার্সরটা ফলো করেন, মাউসের কার্সর ফলো করেন, 3টা আমি জেলার নাম দিচ্ছি। কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। তাছাড়া কিন্তু বাংলাদেশের অন্যান্য জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারছেন না। এখানে নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবেন। তো অনলাইনে আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণ ক্ষেত্রে কিছু নিয়মকানুন দেওয়া থাকে সরকার কর্তৃক, সেগুলো একটু সার সংক্ষেপ দেখব। সকল পদের প্রার্থীর ক্ষেত্রেই আবেদনকারীর বয়স 7 মে 2026 তারিখে বলা হচ্ছে, 7 মে 2026 তারিখে 18 এবং সর্বোচ্চ 32 বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। সরকারি, আধা সরকারি বা কোনো প্রতিষ্ঠানে কর্মরত আছেন এরকম ব্যক্তি আবেদন করার জন্য অবশ্যই স্ব প্রতিষ্ঠান থেকে অনাপত্তিপত্র নিতে হবে অথবা জানাতে হবে যে আমি আবেদন করতে চাচ্ছি বা আবেদন করছি, যাতে করে ভবিষ্যতে নিয়োগের সময় কোনো সমস্যা না হয়। তো সকল পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে। তবে যেসব পদের ব্যবহারিক পরীক্ষা রয়েছে সেসব পদে কিন্তু আপনার ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরেই আপনারা মৌখিক পরীক্ষা দিতে পারবেন। প্রথমে লিখিত পরীক্ষা, তারপরে হচ্ছে আপনার ব্যবহারিক, তারপরে হচ্ছে মৌখিক। তবে ষষ্ঠ পদের জন্য কোনো ধরনের ব্যবহারিক পরীক্ষা নাই, সরাসরি লিখিত পরীক্ষা পাস করার পরে আপনি সরাসরি হচ্ছে মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা দেওয়া আছে, সকল বা সব ধরনের নিয়োগেই থাকে, আমরা কিন্তু এটা ভালো করে বুঝি না বা সমস্যায় পড়ে যাই। যদি কোনো প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা ডোমিসাইলড হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোনো ব্যক্তিকে বিয়ে করেন বা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন, আদালত কর্তৃক নৈতিক স্খলনজনিত অভিযোগে দণ্ডিত হন, মানে কোনো ধরনের অপরাধ করেছেন, তবে আবেদন করার যোগ্য হবেন না, আবেদন করতে পারবেন না। যদি আপনি কোনো কোটায় আবেদন করেন তা আবেদনপত্রে স্পষ্ট উল্লেখ করতে হবে। প্রতি ভিডিওতে আমি বলে আসতেছি যে কোটায় আবেদন করলে অবশ্যই কোটা ভালো মতো উল্লেখ করতে হবে। তো মৌখিক পরীক্ষার সময় কিছু ডকুমেন্টস আপনাকে শো করতে হবে এবং ফটোকপি জমা দিতে হবে। তো সেগুলোর নাম এখানে উল্লেখ আছে। মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত ক্রমিক ক হতে বর্গীয় জ পর্যন্ত, ঠিক আছে, মোট 9টি কাগজপত্রের মূল কপি প্রদর্শনপূর্বক, মানে এই 9টি কাগজের ক থেকে বর্গীয় জ যে 9টি কাগজ আছে সেগুলোর মূল কপি, মেইন কপিটা প্রদর্শন করতে হবে এবং প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা নাম এবং পদবি উল্লেখ সহ, মানে সিল সহ স্বাক্ষর দ্বারা সত্যায়িত প্রতিটির এক কপি ফটোকপি করে জমা দিতে হবে। এবং যোগদানের সময়সূচি একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তাছাড়া কিন্তু আপনি নিজের মোবাইলে যে নাম্বারটা দিয়ে আপনি আবেদনটা করবেন সেই মোবাইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এখানে কিছু নাম্বার বিভাজন দেওয়া আছে যে কোন সাবজেক্টে কত নম্বর করে দিচ্ছেন, সব কিছু বিস্তারিত আছে, আপনারা পড়ে নেবেন। আমার ডেসক্রিপশন বক্সে সার্কুলার লিঙ্ক এবং অ্যাপ্লিকেশন লিঙ্ক দুইটাই দেওয়া থাকবে। তো সার্কুলার লিঙ্কে ক্লিক করে আপনার সার্কুলারটা ফুল পড়ে নেবেন, আর অ্যাপ্লিকেশন লিঙ্কে ক্লিক করে অ্যাপ্লিকেশনটা করে নেবেন। পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীকে অবশ্যই একটা ওয়েবসাইট দেওয়া আছে, যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। TAXKUS মানে ট্যাক্স কুষ্টিয়া, যেহেতু kush.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনের সময় 7 মে 2026 12টা 1 মিনিট থেকে স্টার্ট হয়ে গেছে এবং সর্বশেষ আবেদন করতে পারবেন 3 জুন 2026 11টা 59 মিনিট পর্যন্ত। এখানে কিন্তু আপনার শুধুমাত্র এক দেওয়া আছে, এটা হচ্ছে মানে রাত 12টা 1 মিনিট বোঝায় আর কি আমাদের দেশ অনুযায়ী, আর এটা হচ্ছে 23:59, এটা হচ্ছে 11টা 59। তো উক্ত সময়সীমার মধ্যে যারা আবেদন করেছেন স্বাক্ষর এবং ছবি আপলোড করার পরে তারা কিন্তু পরবর্তী 72 ঘন্টার মধ্যে অবশ্যই SMS-এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। আবেদনপত্র সাবমিট করার পূর্বে অবশ্যই সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। তারপরে এখানে কিছু দেওয়া আছে SMS-এর মধ্যে কত টাকা করে আপনার হচ্ছে মোট চার্জ কাটবে, সেখানে বলা হচ্ছে 1 হতে 5 পর্যন্ত পদ, 1 হতে 5 পর্যন্ত পদ 100 টাকা হচ্ছে পরীক্ষা ফি, 12 টাকা টেলিটক চার্জ, মোট 112 টাকা দিতে হবে, মোট 112 টাকা। তাছাড়া
6 নম্বর যে পদ আছে সেখানে আপনি হচ্ছে মোট 6 টাকা চার্জ, 150 টাকা হচ্ছে আপনার পরীক্ষা ফি, মোট 56 টাকা পে করতে হবে। তো এই ছিল আজকের মূল নিয়োগ বিজ্ঞপ্তির সম্পূর্ণ বিবরণ। আশা করছি আপনারা সহজেই বুঝতে পারছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাইয়া বোনেরা, এই ভিডিওতে কোনো অংশ বুঝতে অসুবিধা হয়ে থাকলে অবশ্যই কমেন্ট করবেন, বা কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে যাবেন, ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।